এই গরমের জন্য পারফেক্ট হালকা পাতলা ঝোল। তো রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। এখানে আলু ঝিঙে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে মশলার জন্য ফোড়নের মশলা রেডি করে রেখেছি। আর এটা ছিল মটর ডাল, আজকে যেহেতু নিরামিষ তো মটর ডালটা ভিজিয়ে এর মধ্যে রেখেছিলাম, রেখে ওটাকে ছেঁকে তুলে নিলাম। নুন দিলাম, কাঁচা লঙ্কা দেবো, একটু হলুদ দেবো, দিয়ে একটা পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু জল বুঝে দেবে, প্রথমে এমনিতে করে নেবে, তারপরে 1 চামচ 2 চামচ করে দিয়ে দেবে। একদম বেশ ঘন হবে বেশ ব্যাটারটা, সেই রকম। আর দু একটা একটু দানা দানাও থাকবে, সেরকমভাবে করতে হবে, তাহলে বড়াগুলো খেতে বেশ ভালো লাগে কিন্তু। তারপরে আর কি, কড়াইয়ে তেল গরম দিয়ে দিতে হবে, দিয়ে বড়া ভাজতে হবে। আর তার আগে কিন্তু এই পেস্টটার মধ্যে কালো জিরে দিতে ভুলবে না, তাহলে বড়ার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। কড়াইয়ের মধ্যে তেল দেবো, দিয়ে ওর মধ্যে এক এক করে দিয়ে বড়াগুলো ভাজতে থাকবো। দেখো, বড়াগুলোকে ভেজে নেব, কড়া কড়া করে বড়াগুলো ভেজে নিতে হবে। তারপরে সমস্ত বড়া ভাজা হয়ে গেলে আর কি, রান্নার প্রস্তুতি শুরু করতে হবে। গরমের দিনে এই ঝোলের কিন্তু জুড়ি মেলা ভার। সাথে যদি তোমরা এই ঝোলের মধ্যে চাও, যদি কড়া করে মাছ ভেজেও দিতে পারো আমিষ দিনে। এবার মশলার জন্য ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো যেটা ঘরে করা থাকে, আদা শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানালাম। এদিকে দেখো, বড়া সমস্তটাই ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে তেজপাতা, সাদা জিরে আর ওটা কি বলে, হ্যাঁ তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, ভুলে যাই বলতে বলতে। যাই হোক, ফোড়ন ভাজা ভাজা হলে কেটে রাখা আলুগুলো দেবো, একটু নুন দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মানে অনেকটাই বেশ ভেজে নিতে হবে, কালার দেখলে বোঝা যাবে যে চেঞ্জ হচ্ছে সেই সময়। আর হলুদও দিয়ে দেবে ভাজার সময়, তাহলে আলুর কালারটা আরও ভালো লাগবে। তারপর একটু ভাজা হয়ে গেলে এবার হাই ফ্লেমে পুরোটা ভাজছি, দিয়ে দেবো ঝিঙেগুলো পুরোপুরি হাই ফ্লেমে ভাজতে হবে, কারণ না হলে কিন্তু ওখান থেকে জল বেরিয়ে যাবে অনেকটা। তারপরে ঝিঙেগুলো এর সাথে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে এরপর করে রাখা যে মশলা, সেটা দিয়ে দেবো ওর মধ্যে। আর ঝাল হয়ে গেছিলো, দুটো লঙ্কাতেই আমাদের ঝাল লাগছিলো, তোমরা বুঝে দেবে যে যেরকম লঙ্কা খাও। তারপরে এর মধ্যে কী দেবো, একটু করে হলুদ দেবো। এতে লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ গরমের জন্য একদম রুগীর পত্ত টাইপের পাতলা একটা টেস্টি ঝোল করব। তারপরে নুন দেবো, মিষ্টি দেবো, সব কিছু দিয়ে এটাকে কষাতে থাকবো। বেশ ভালো করে হাই ফ্লেমে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে যেই ফুটে উঠবে, তারপরে ওর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দেবো। শেষে দুটো জিনিস দেবো, যেটাই এই রান্নার স্বাদটাকে বেশি করে আনবে। তো চলো দেখতে থাকো, দেখতেই পাবে, অধৈর্য হয়ে লাভ নেই, দেখে নাও। এবার একদম সুন্দর হয়ে গেছে ঝোল। দেখছো কতটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, একদম সেই রকম। একটা ক্লিপ ভিডিও মিসিং হয়েছে, যেটা জল ঢালাটা আমি দেখাতে পারিনি, ভিডিওটা আমি ভেবেছি অন করেছি, করা হয়নি। যাই হোক, ফুটে গেছে, এর মধ্যে বড়াগুলো এবার ঢেলে দিলাম। এটা তোমরা বড়া না বানিয়ে এমনি বড়ি যে কিনতে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো। তারপরে এর উপর দিয়ে কী দেবো, ঘি আর গরম মশলার গুঁড়ো, ঘরে করা গরম মশলার গুঁড়ো আর ঘি দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেবো। ব্যাস, খাওয়ার সময় গরম ভাতের সঙ্গে সার্ভ করবো। দারুণ টেস্ট হয় খেতে। তোমাদের মতন ঝাল মশলা তেল যা যা অ্যাড করার করে নিও। তো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।